খানা দেখি তোমার আকাশের তারা। এসো ওই না কেসো খানা দেখি তোমার ওই না হারিয়া চামো। আবার কেসো খানা দেখি তোমার হারিয়ার চামো। ওই না নাসিকা খানা দেখি তোমার কৃষ্ণর মোহনবাসী। ওই আবার এসো এসো ও সুন্দরী দাও না আলিঙ্গন। সত্যি দাদু আমাকে পায়রা এনে দিয়েছিল, তাই তো পায়রাকে উড়ে দিয়ে দেবার পর তারপর কি করেছে দাদু আমার সুন্দর একটি গোরল বাটুল নিয়ে এনে দিয়েছে। তাই এই বাটুল নিয়ে আমি খেলাধুলো করব। যে বিয়ের জন্য আমি পাগল হয়ে গেছিলাম, তাই দাদু বাটুল দেবার পর আমি যেন একদম বিয়ের কথা ভুলে গেছি। তাই তো এই মুহূর্তে একাকী করে খেলাধুলো করি। সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু মিলে আমরা খেলাধুলো করব। তাই একটি বাড়ি ডেকে দেখি। বন্ধু বলি, ও বন্ধু এসো। আমি আর যাব না শ্বশুর বাড়ি হো, আর যাব না শ্বশুর বাড়ি, দারুণ ভীষণ জ্বালা। শালিরা সব কুতকুতি দেয়, চিমটি কাটে শালা। শালিরা সব কুতকুতি দেয়, চিমটি কাটে শালা। বন্ধুগণ, বন্ধুগণ, বন্ধু কেন রেখেছো? তোমাকে আমি কেন ডেকেছি জানো? না বললে জানবো কি করে? শোনো বন্ধু, হ্যাঁ। তুমি যে গান গাইলে, হ্যাঁ। শ্বশুর বাড়ি কেন যাবে না? আর শালিরা কুতকুতি দেয়, আর শালা চিমটি কাটে। তাই নাকি? শোনো, মানে বলো। আদরের যাইবু তো, হ্যাঁ। সেই জন্য তোমার কাছে কিছু খাবে বলে মনে হয়, সেই জন্য। শালিরা আবার এখন জাম্বু বলে না, জাম্বু। জাম্বু। তাই নাকি? জানো বন্ধু, ওই যে পায়রা দিয়েছিল না দাদু, হ্যাঁ, হ্যাঁ। পায়রা উড়িয়ে যাওয়ার পর হ্যাঁ। দাদুর কাছে আবার বলেছিলাম দাদু আমি বিয়ে করব। তাই দাদু আমার কি করেছে জানো? কি করেছে? একটি সুন্দর বাটুল এনে দিয়েছে। এটা বাটুল? হ্যাঁ, এটা দিয়ে কি হবে? এই বাটুল দিয়ে আমরা শিকার করব। ও হো, ওখানকার বাটুলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা দিয়ে ইঁদুর মারা যাবে? ইঁদুর মারবো কেন, তাহলে এটা দিয়ে আমরা হরিতাল শিকার করব। হরিতাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু চলো। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। এই বাটুল পেয়ে আমার মন কি বলছে, বাট আমাকে মারবে কেন, হরিতাল মারবে। হরিতাল ওই আমি বাটুল টানিয়া চালাইয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি মারো মারো। ওই আমি বাটুল টালাইয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে।
বন্ধু বলো। এই বাটুল নিয়ে খেলাধুলো করতে করতে হ্যাঁ। শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই চলো বন্ধু আমরা দুই বন্ধু মিলে ক্ষণকাল বিশ্রাম করি। কোথায়? হ্যাঁ। বেশ, তুমি বিশ্রাম করবে, আমি আরাম করবো। আমি বিশ্রাম করব, তুমি আরাম করবে। হ্যাঁ। আরে একটাই। ওই একটাই? হ্যাঁ, চলো চলো। বসো, আমি তাহলে ঘুমে গেলাম। একই আজ যেন লক্ষিন্দর স্বর্ণ বাটুল পেয়ে বিয়ের কথার বিস্তরণ হয়ে গেছে, তাই তো এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি স্বপ্ন দেব। ওরে ওরে লক্ষিন্দর, তুমি আর ঘর ঘুমিয়ে থেকো না, তুমি স্বর্ণ বাটুল নিয়ে চলে যাও দিঘি সরোবরে। সেখানে গেলে তোমার এক সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে। যাও লক্ষিন্দর, যাও। আর এদিকে মহারানী কৌশল্যাকে আমি স্বপ্ন দেব, কেননা তার সন্তানহীনতা, তাই তো এই মুহূর্তে কৌশল্যাকে স্বপ্ন দিলাম। ও রে কৌশল্যা, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, তুমি যদি একটিবার দিঘি সরোবরে স্নান করতে যাও তাহলে তুমি একটি পুত্র সন্তান লাভ করতে পারবে, লাভ করতে পারবে। কে কে যেন আমাকে বলে গেল, ওরে লক্ষিন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই দিঘি সরোবরে। দিঘি সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার দেখা হবে। এ কি স্বপ্ন দেখলাম, পিতামাতার মুখে আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে স্বপ্নকে সার্থক করতে এই মুহূর্তে ছুটে যাব আমি সেই দিঘি সরোবরে। কিন্তু একা কি করে যাই, বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাব। বন্ধু বলি, ও বন্ধু, ইস কত ঘুমোচ্ছে, বলে ও বন্ধু, ও বন্ধু, কি হলো? আরে উঠো। কি হলো? জানো বন্ধু, আমি স্বপ্ন দেখলাম। ও হপন দেখছো? আমি হপন দেখছি। স্বপ্ন? আরে স্বপ্ন, স্বপ্ন? স্বপ্ন দেখলাম। হ্যাঁ। আমি যদি দিঘি সরোবরে যাই, আচ্ছা, আচ্ছা। সেখানটায় গিয়ে একটি অপরূপ সুন্দরীর সঙ্গে আমার দেখা হবে। তাই? হ্যাঁ। আমিও স্বপ্ন দেখেছি। তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছো? তোমার সঙ্গে যদি আমি যাই, একটা বুড়ির সঙ্গে আমার দেখা হবে। তাই নাকি? হ্যাঁ। তাই স্বপ্নকে সার্থক করতে এই মুহূর্তে বিলম্ব নয় বন্ধু, চলো আমরা দুই বন্ধু মিলে যাই সেই দিঘি সরোবরে। বেশ, চলো। আজ নিশীতে এমন এক স্বপ্ন দেখেছি যে আমার 12 বছরের আশা পূর্ণ হবে। তাই আমি 12 বছর বিয়ে হয়েছে, মা ডাক থেকে বঞ্চিত আছি। সেই দিঘি সরোবরে স্নান করতে গেলে নাকি আমি এক সুন্দর পুত্র পাবো, তাই আমি বিলম্ব করব না। এই মুহূর্তে দাসীকে ডেকে আমি দাসীকে সাথে নিয়ে যাব। কোথায় মা দাসী? যাই গে রানীমা যাই। এসো দাসী। বাগানে হাগিস না সোনারে, ও তোরে নাই দিব গোলাপ ফুল, ও সোনারে সোনারে নাই দিব গোলাপ ফুল। বাগানে নামিস না সোনারে, তোরে নাই দেব গোলাপ ফুল, ও সোনারে নাই দিব গোলাপ ফুল। কি হয়েছে রানীমা? কি হয়েছে জানো? কি হয়েছে? আজ আপনি ঋষিতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছে? হ্যাঁ। এমন কি স্বপ্ন? সেই দিঘি সরোবরে স্নান করতে গেলে আমি এক সুন্দর পুত্র পাবো। তাই? হ্যাঁ, তাই আর বিলম্ব করবো না দাসী, এই মুহূর্তে চলো আমরা দিঘি সরোবরে যাই। না রানীমা না, আমি যাইতে পারবো না রানীমা। কেন যাবে না? কেন জানেন? কেন বলো তো? আমি যদি বাড়ির বাহির হই না, লোকে আমাকে 3 ভাতারি বলে গালি দেয়। কি বলে? 3 ভাতারি। ছি 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 ছি, এ কি বলছো তুমি? হ্যাঁ রানীমা। আচ্ছা কেন বলে 3 ভাতারি বলো তো? ও রানীমা, এক এক করে 3টা ভাতার ছাড়ছি যে, তার জন্যই। 3টা ভাতার ছেড়েছো? হ্যাঁ। স্বামী বলো, ভাতার বলতে নেই। স্বামী ছেড়েছি। তারপর তবে কেমন করে ছেড়েছি জানে? বলো তো কেমন করে ছেড়েছো? প্রথমে ওই যে কালিয়াক চক থেকে আসে না মরারা ধান কাটতে, ওই কালিয়া চক থেকে ধান কাটতে এসেছি। হ্যাঁ, তো তারপর সারাদিন ধান কাটে হ্যাঁ। আর আমাদের বারান্দাতে রাত্রে শুয়ে থাকে। তো আমাকে বলে কি, সরি শোন, একটু জল দে,
এই তেল দেখলে চাইতো চাইতো তো একদিন চোখ মারি দিল। হ্যাঁ চোখ মেরে দিয়েছি হ্যাঁ, তারপরে আমিও চোখ মারলাম, তারপরে ভালোবাসা হয়ে গেল, তারপরে আমাকে নিয়ে চলে গেল। তো বাড়িতে গেলাম, তারপরে ওদের যে আমরা বলি দাদিমা, ওরা বলে মুড়িমা না কি বলে। হ্যাঁ হ্যাঁ তো ওই বুড়িটা কি বলছে জানি? কি বলছে? কেমন করে জানো, কাহা কারতা নিয়ে একে দেখতে চিনার চিনার লাগতা হো। কি? আমাকে বলে রানীমা চিনার চিনার লাগে। ছি 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 ছি। তারপরে ওকে ছাড়ে দিয়ে চলে এলো। ওটা চিনার চিনার নয়, তাহলে ওদের ভাষায় ওটা চিনার চিনার বলে, মানে তোমাকে চিনেছে, কোথাও দেখেছে, বুঝতে পারলে? রানীমা, হ্যাঁ। তাহলে তো আমার কি হয়ে গেল? তারপর ছেড়ে দিলে? ছেড়ে দিলাম। তারপর? তারপরে চলে আসলাম। হ্যাঁ। তারপরে কিছুদিন আমার বাবার ঘরে থাকলাম। তারপরে তো আমাদের ওখানে সজনা মেলা হয়, হ্যাঁ, তো সজনা মেলাতে গেলাম। সজনা মেলা মানে এই ক্যানপুকুরে। তারপর? সজনা মেলাতে গেলাম, সব হ্যাঁ। তো আদিবাসী বাংবুডু চুলু কি কি বলছে ওগুলো তো বুঝি না। হ্যাঁ, ঠিক, ঠিক। হ্যাঁ, তো আমিও গেছি, ওই ছেলেটাও গেছি। তো আমি ঘুরছি 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 ঘুরছি, ওই একটা ছেলে এসে আমার হাত পড়াং করে ধরে নিল। হ্যাঁ, হাত ধরে নিল? হ্যাঁ, তখন আমি বলছি কি, এই ছেড়ে দি ছেড়ে দি। আর ওই বলছে কি, ছাড়ে দি বলিস না, বল আয় গো আয় গো। তারপরে না আমাকে ওইটা বলতে বলতে ওই বাড়ি নিয়ে গেল। হ্যাঁ বাড়ি চলে গেলে বাড়ি? হ্যাঁ। তারপর? ওরও বাড়িতে যায়, ওর ওই মুড়িমা মানে ওর দিদা। হ্যাঁ। হ্যাঁ, ওই আমাকে কি বলছে জানেন? কি বলছে? বলছে এই মাগি, এই মাগি, তুই আমার আমার নাতির কপাল খাতে আলি মাগি। হ্যাঁ, তোকে দেখতে একদম কেমন লাগছে, আমার নাতিকে তোর চলে যাক, তোর নয়তো তোর মুখে লাফ মারবো। ও রানীমা ওটা শুনে আমি ওইটা ছেড়েও চলে এলি। ওটাকেও ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর? তারপর একটা ঘোষের সঙ্গে হইলো ভালোবাসা। ঘোষ? হ্যাঁ, তো ওই ঘোষের সঙ্গে ভালোবাসা করে ঘোষের বাড়িতে গেলাম। হ্যাঁ। ওরা তো খালি দুধ দুয়াল করে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওদের থাকে ছোট চোঙ্গা বড় চোঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একদিন দুধ দুয়াচ্ছে, মহিষের দুধ, হ্যাঁ। আর ওই চোঙ্গার মধ্যে ঢালছে, ছোট বড় চোঙ্গায় ঢালছে, হ্যাঁ। ওটা ফুল হয়ে গেছে। তো ছোট চোঙ্গায় ঢালতে গেছে, হ্যাঁ। আর আমার হুচট লাগে পড়ে গেল, মানে চঙ্গার দুধগুলো সব পড়ে গেছে? পড়ে গেল। হ্যাঁ, তারপর? আর ওই যে মোষকে যে মারে না, হ্যাঁ। তারপরে ডান্ডার মধ্যে যে দড়ি বাঁধা থাকে, হ্যাঁ। ওইটা দিয়া আমাকে রানীমা এমন মারণ মারলো, পায়ের কাপড় মাথা তুটাই দিল। আমি কানতে কানতে চলে এলাম বাপের বাড়ি। তারপর থেকে আমি আর বিয়া করিনি। এই জন্য তুমি ঘরের বাইরে যেতে চাইছো না? হ্যাঁ। লোকে তিন ভাতারি বলবে তাই? হ্যাঁ, রানীমা। তুমি আমার সাথে যাবে, তোমাকে কেউ তিন ভাতারি বলবে না। তবে চলুন, আপনি চলো। যখন বলছেন। হ্যাঁ, আর বিলম্ব করবো না, চলো। ঠিক আছে রানীমা, ঠিক দাসী আছে। বলছি কি, আমরা যে এত দূরে পথ যাব, হ্যাঁ, তো কিভাবে যাব? আমার মনে বড় আনন্দ হচ্ছে, বলো দেখি। কিভাবে যাব কেন জানো? কেন? আমার সন্তানকে পাবো, আমি মা ডাক শুনতে পাবো, তাই তুমি একটা মনের আনন্দে গান করো। গান করব? হ্যাঁ, ঠিক আছে চলুন, চলো। আমার সঙ্গে সঙ্গে তাল দিবেন। হ্যাঁ রানীমা, হ্যাঁ, ঠিক আছে। না তোকে আমার ইয়া উঠবে না। হ্যাঁ, ঠিক আছে। ইয়া মানে? ওটা বুঝবেন। ও, চলো। তোরে লয়ে তোরে লয়ে যাই যমুনাই রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনা, বলি হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনা। আর কলস রে তোরে এমন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, তাই না? আর কলস রে তোরে এমন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। আর জলে ধুলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনায়, বলে হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনায়। আর কলস রে তোর বহলে তোরি, নিয়ে চল রে বন্ধুর বাড়ি। হ্যাঁ, সব তোর। আর কলস রে তোর বহলে তোরি, নিয়ে চল
বলি নাই রে পিতলের কলস করে লয়ে যাই যমুনায়। কই রে বাবু, কোথায় বাবু রে? দাসী, আয় তোর মা এসেছে। ওই দাসী, এই কি হয়েছে? তুমি কাকে ডাকছো বাবু বাবু বলে? কেন, আপনি তো বললেন এই দিঘি সরোবর আসলে নাকি এখানে পুত্র সন্তান লাভ করতে তুমি পারবে। বলেছো, আমি ভুলেই গেছিলাম। তাই তো দেখো তো, ডাকছি। দেখো তো কোথাও আছি নাকি। কই বাবু, কই রানী, দেখতে তো পাচ্ছি না। জানো দাসী, কি গো? আমি শুনেছি ভোরের বেলা স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়, হ্যাঁ কিন্তু স্বপ্নই মনে হয় আমার থেকে যাবে। সত্যই রানী, স্বপ্ন কখনো পূর্ণ হবে না। না। তবে চলুন রানীমা, বিলম্ব না করি তাহলে আমরা এই মুহূর্তে স্নান করি, বেশ আমরা প্রাসাদে ফিরে যাব, কেমন? বেশ, কলসগুলো মেজে নাও। ঠিক আছে। চলে দেখা ওই আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো, দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো দুটি। বন্ধু দেখো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। কিন্তু জানো বন্ধু, বলো। একটি কথা মনে রেখো, এভাবে যদি তাদের পথমাঝে গিয়ে আমাদের প্রেমের কথা বলি, তারা কিন্তু কিছুতেই রাজি হবে না। রানীমা। তাই তোমার কাছে কোনো যুক্তি আছে বলো? বলছিলে কি ওরা যখন আসবে কিনা, হ্যাঁ ওরা যখন আসবে হ্যাঁ। পথ ঘিরবো। পথ ও রানীমা, কিন্তু এভাবে পথ গিললে হবে না। কলস ভাঙাভাঙি করবো না। হ্যাঁ পরে কলস ভাঙবো। কলস, হ্যাঁ পরে, হ্যাঁ চলো চলো। রানীমা, তবে তো আমাদের জল স্নান হয়েছে, তবে এবার জলটা ভরে দেন। গপ 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 ভুক্কা। এটা এটা তুমি কি করলে? মানে এটা ছোট মুখ তো, তার জন্য ভুক 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 ভুক্কা হয়ে গেল। বন্ধু সাবধানে কিন্তু, একদম সাবধানে। আব্বা, এটা কেন এরকম আওয়াজ হলো? এটার মুখটা হারিয়া মুখ, ও তার জন্য। আচ্ছা চলো। চলুন রানীমা, চলো চলো। এসো চলো, চলো। রানীমা, আসুন। তেরে না নেরে দারে নেরে দারে না, তেরে না রে না রে নে, দারে রে না রে না 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 রে। সাবধানে। মামার ঘাড়ের গামছা মামি দেখি তোমার ঘাড়ে রে, পাগল করলে ভালি না রে। দাসী, রানীমা, দেখো তো আমার শাড়ির আঁচলখানা মনে হয় গাছের কাঁটাতে বেঁধে গেছে, দেখো তো। কাঁটাতে বেজে গেছে, হ্যাঁ। তবে আমি দেখে আসছি। বেশ। ও মা, কি হলো? রানীমা, হ্যাঁ। এ কাটা নয় গো, এটা কি? এ মস্ত বড় পাঠা। হ্যাঁ? হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারলাম না। একটিবার চেয়ে দেখুন। এ কি? কে তুমি? আমার আঁচল ধরে ছেড়ে দাও তুমি। এটা হাসছো সত্যই তোমার আঁচল আমি কেন ধরেছি জানো? কেন? তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে স্বপ্ন দিয়েছে বলে এসেছি এই দিঘি সরবরে। আমি তোমাকে স্বপ্ন সত্যই। দিয়েছি। এ কি করে ভাবলে আমি তোমায় স্বপ্ন দেব? দেওয়ার সময় দিয়ে এখন কি করে ভাবলো? স্বপ্ন দেখে ভুলে গিয়েছি। হ্যাঁ হতে পারে না। তুমি আমার পথ ছেড়ে দাও। চলো দাসী, আমরা যাই। চলো তোমরা। দাঁড়াও। পথ ছেড়ে দেবো। তুমি আমার পথ ঘিরছো? হ্যাঁ, তুমি আমাকে চেনো? কে তুমি? হ্যাঁ? তুমি সুন্দরী, সত্যি বলেছো। আমি হচ্ছে শঙ্করের রাজরানী। শঙ্কপুরের রাজরানী? হ্যাঁ। তবে কি হয়েছে? তোমার এত বড় সাহস, তুমি আমার আঁচল ধরে টানাটানি করছো? সত্যই। হ্যাঁ? তোমাকে এই মুহূর্তে আমি আমার সব সিপাহীদেরকে ডেকে তোমাকে আমার রাজগৃহে নিয়ে গেছে উচিত শাস্তি। দাঁড়াও সুন্দরী, স্বপ্ন দেখে এসেছি আজকের দিনে তুমি শঙ্কপুরের রানী হও আর যে হও, স্বপ্ন যখন দিয়েছো তুমি, এই মুহূর্তে প্রেমালিঙ্গন তোমাকে দিতে হবে। না। তাই তোমাকে আমি কি বলি জানো? দাঁড়াও। বলো বলো। আচ্ছা বলো তো, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হ্যাঁ। চম্পকনগরের চির শিরোমণি, পিতার নাম চন্দ্রবতী সওদাগর। চন্দ্রপতি সদাগর। সত্যই। তোমার নাম, তোমার মার নাম বলো তো। আমার মান হ্যাঁ। সনকা বেননি। তোমার নাম? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাসী, রানীমা, তোমার
দাসী তোমাকে নিয়ে যেতে চাইছিলাম না যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে, এই যে আমার ভাগ্নে ঠাকুর দেখছে, এই যে আমারই ভাগ্নে। কে? আমি তোমার ভাগিনী ঠাকুর? আমি তোমার মামিমা। হ্যাঁ? 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 তুমি হাসছো? তুমি আমার মামিমা নও, তোমার আমি ভাগিনী ঠাকুর নই। বন্ধু, হ্যাঁ। একটা কথা মনে রেখো, বলো। মেয়েরা বিপদে পড়লে এমনি ভাবেই বলে আমার নাকি সে মামি মা। দাসী রানীমা এসো এসো সুন্দরী, একবার কাছে এসো। না ভাগ্নে না। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এ কি বলছো ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। কখনো হবে না, কখনো এসো, হবে না। হাত দাও। আসবে না, আমার কাছে আসবে না। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আবার দাও না আলিঙ্গন দিয়ে চূড়ায় মনোপ্রাণ। হতে পারে না। আবার দাও না আলিঙ্গন দিয়ে চূড়ায় মনোপ্রাণ। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। তুমি আমার কথা বলো না। এসো, ধরো দাও। মাগে নানুকে ধরো। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, তাই নাকি? কাছে এসো না। আমি নাকি দুষ্টু? হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। এসো। কাছে এসো না, তুমি কাছে এসো না। তাই নাকি? আর কাছে এসো না, তুমি কাছে এসো না। তারা কিচ্ছু হবে না। আর দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তাই তুমি দূর হয়ে যাও এসো, একবার ধরো দাও। এসো, এসো না। তুমি আমার কাছে আসবে না। তাই নাকি? বন্ধু, শোনো বন্ধু, বলো। কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠতে গেলে হ্যাঁ। আঙুল একটু বাঁকা করতে হয়। তুমি কি আঙুল বেঁকা করে উঠাবে না কেকড়া করে উঠবে আমার দেখে লাভ নাই। বাঁকা? কেন তোমরা বড় লোক মানুষ, হ্যাঁ। কোনো কিছু হয়ে গেলে তোমার বাবার টাকা আছে, হ্যাঁ। আমি গরিবের ছেলে, হ্যাঁ। কোনো কিছু হয়ে গেলে আমার বাবার টাকা নেই, আমাকে জেল খাটতে হবে। আমি গেলাম বন্ধু, আমি গেলাম। এই, এদিকে এসো। এই যে তুমি শোনো, কেন বুঝতে চাইছো না? তুমি যে আমার ভাগ্নে ঠাকুর। ভাগ্নে? হ্যাঁ, হ্যাঁ? আমি তোমার ভাগিনী ঠাকুর। তুমি আমার শোনো পথে- সুন্দরী, বারবার করে তুমি ভাগিনে ভাগিনে বলেই ধৈর্যের বাঁধ আমার ভেঙে দিও না। তাই স্বপ্ন যখন দিয়েছো, যদি স্বইচ্ছাই ধরা না দাও, তোমাকে জোর করে ধরে না। আমি প্রেমালিঙ্গ তুমি আসবে নেব। না। এসো সুন্দরী, এসো, একটিবার আসবে না। তুমি কাছে এসো, আমাকে ধরা দাও। তো ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নহন্দের বালা। তো ছেড়ে দে। তাই নাকি? পথ ছেড়ে দে, ছেড়ে
আমার মামিমা মায়ের সমান, হ্যাঁ। তবে স্বপ্ন কেন দিয়েছিলে? আমি তোমায়- সত্যই যদি তুমি আমার মামিমা হবে, কেন এই দিঘি সরবরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে? তাই এসো, একটিবার তুমি এবে মালিঙ্গন দাও। তাই কখনো হতে দেবে পারে না। হ্যাঁ? আরে মামিমার গায়ে হাত বাড়ালে কি হবে? পুষ্ট বেদি হয়। ধরা দাও, এসো। আরে মামিমার গায়ে হাত বাড়ালে পুষ্ট বেদি হয়। কুষ্ঠরোগ হবে। মামিমার গায়ে হাত বাড়ালে আমার কুষ্ঠরোগ হবে? তোমার কথা শুনে না হেসে আর পারলাম না সুন্দরী। সুন্দরী বলে যখন একটিবার তোমায় ডেকেছি, আমি আমার স্বপ্নকে সত্যি করব। না। তাই আমি কি বলি জানো? যাও রানীমা ওই না, না বলো না বলো সুন্দর কেহেন বচন। তুমি এসো। ওই না ধরিব শালীর ওই অঞ্চল, ভাঙিব যে কলস। ওই না ধরিব শালীর ওই অঞ্চল, ভাঙিব যে কলস। আরে, কি সুন্দর যেন তোমার মুখখানা। কি বলছো তুমি? মনে হচ্ছে তোমার মুখখানা দেখে তোমার মধ্যে আমি হারিয়ে গিয়েছি। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, না। কি সুন্দর যেন তোমার বদনখানা। দাসী, এ কি তাই বলছে দাসী? সুন্দরী, তোমাকে দেখবার পর সারা শরীর যেন আমার কামভাবে জর্জরিত। তাই একটি কথা বলবো সুন্দরী, ওই না চক্ষু খানা দেখি তোমার আকাশের তারা। এসো। ওই না কেশো খানা দেখি তোমার, ওই না হারিয়া চামো। আবার কেশো খানা দেখি তোমার হারিয়ার চামো। তুমি আমাকে বলে দাও। ওই না নাসিকা খানা দেখি তোমার কৃষ্ণর মোহনবাসী। না, এ কি বলছো তুমি? হিতাও, হিতাও। তুমি আমায় ছেড়ে দাও। ওই আবার এসো এসো ও সুন্দরী, দাও না আলিঙ্গন। আগে তোর রানীমার বাড়ি চলে গে মা। কি বাকি আছে? তোর রানীমার কি বাকি আছে মা? এই তো আমার স্বপ্ন সত্যি হয়েছে। তাই তো এই মুহূর্তে এই স্থানে নয়, রানীমা! এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে আমি ছুটে চললাম সেই আমাদের রাজপ্রাসাদে। মোর রানীমাকে খেতার বেতার করে দিল। মুই এখন কাই যাবো ওই মরার বাড়ি। ওই মরার বাড়িতে বিচার দিয়ে মোর মা বাবা কেমন করে জন্ম দিয়েছিল শিক্ষা দিব। থাম মরা তখন একে দেখো